বায়েজিদ বোস্তামি থানার পুলিশের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফ সহ 6 জন দুর্ধর্ষ ডাকাতকে আটক ও আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আজ দুপুর 12টা 30 প্রেস ব্রিফিং করেন উপ-পুলিশ কমিশনার রইসউদ্দিন। গতকালকে রাত আনুমানিক 8:30টার দিকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানাধীন কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন একটি বাড়ির দোতলা থেকে আমরা মোট 6 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। আমাদের বায়েজিদ থানার একটি বিশেষ আভিযানিক টিম এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। এই ডাকাতদের হেফাজত থেকে আমরা একটি আগ্নেয়াস্ত্র, দেশীয় এলজি পাইপগান, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্র, বিশেষ করে ড্রিল মেশিন, কাটার মেশিন, কিরিচ ইত্যাদি জব্দ করা হয়েছে। আমরা এই অভিযান পরিচালনা করে আরো বেশ কিছু সংখ্যক মোবাইল পেয়েছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এটিএম কার্ড জব্দ করা হয়েছে। এই 6 জন ডাকাতকে গ্রেপ্তার করতে যে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পেরেছি তারা হলো এখানে মূলত এই আসিফ নামক যে ডাকাত রয়েছে এরা ছিল তাদের সর্দার। তারা আমাদের উক্ত এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই আসিফ এবং অন্য যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তারা মূলত ওই বায়েজিদ এলাকার ইতিপূর্বে আমাদের যে চিহ্নিত এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তারই সহযোগী। আমরা যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তাদের ব্যাপারে আমাদের সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনায় আরো পুলিশের উপস্থিতি টের পেয়ে 3-4 জন পালিয়ে গিয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা যে 6 জনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে যে আইনগত কার্যক্রম, বিশেষ করে তাদেরকে আদালতে সোপর্দ করা এবং তাদের এই যে অনৈতিক কার্যক্রম, বেআইনি কার্যক্রম, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের সাথে তাদের জড়িত বা তাদের যে মূল হোতা, এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদের নিমিত্তে তাদেরকে যে রিমান্ডের আনয়নের প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আসলে কোনো পেশা নেই, তারা ভাসমান। তারা মূলত ওই এলাকায় চুরি, ছিনতাই বা ক্ষেত্র বিশেষে তারা ডাকাতি করে থাকে, এ ধরনের তথ্যই আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। জি, এই সাজ্জাদকে ধরার জন্য বিভিন্ন সময় আমাদের অভিযান পরিচালিত হয়েছে। অতি সম্প্রতি আমরা তাকে প্রায় গ্রেপ্তার করে ফেলেছিলাম, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আমাদের পুলিশের উপর আক্রমণ করেছিল অস্ত্র নিয়ে এবং আমরা জানি সেই ঘটনায় 2 জন সাধারণ নাগরিক আহত হয়েছিল। তো তাকে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়েছি এবং তাকে গ্রেপ্তারের জন্য এখন অভিযান চলমান রয়েছে। সিরাজাত, চট্টগ্রাম পোস্ট।